আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রুকুর থেকে ওঠার পরে এবং দুই সিজদার মাঝখানে একটা দোয়া, যেটা আপনারা অনেকে জানেন, অনেকেই পড়ে থাকেন, অনেকে জানার পরে পড়তে ভুলে যান, তাদের জন্য এটা আবারও বলছি। রুকুর থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা, যদি আপনি জামাতে নামাজ পড়েন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আপনি যদি একাকী নামাজ পড়েন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ অথবা লাকাল হামদ। যে দোয়াটির কথা আমরা বলছি বা সেটা বলার জন্য আমরা ভিডিওটি করছি। এই রুকুর থেকে রুকুর তাসবিহ পাঠ করার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটি আমরা পাঠ করব। একবার আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে সামি আল্লাহু লিমান হামিদার বললেন, সাহাবায়ে কেরাম বললেন রব্বানা লাকাল হামদ। এটা বলার পর এক সাহাবী অতিরিক্ত কিছু শব্দ বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল নামাজ থেকে ফারেক হয়ে বললেন, এই কথাগুলো কে বলেছে? সাহাবী মনে করলেন বেয়াদবি হয়েছে, আল্লাহ রাসূল নারাজ হয়েছেন। তিনি বললেন ভয়ে ভয়ে থরথর করে বললেন, রাসূলুল্লাহ আমি বলেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম এই কথাগুলোর সওয়াব লেখার জন্য 30 জনের অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছে, কে সওয়াব লিখবে, কে আল্লাহর কাছে সওয়াব নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা রুকু থেকে যখন উঠব, ইমামের সাথে হোক একাকী হোক, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমরা জামাতে নামাজ পড়লে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটির অনেক ফজিলত, সামান্য দোয়া অথচ কত ফজিলত আমরা অনেকেই পড়ি না, অবহেলায় থাকি। অবশ্যই দোয়াটির উপর আজকে থেকে আমরা আমল করব। আমিন।